তো আজকে হচ্ছে রক্ষাবন্ধন। তো আমার দাদা থাকে বাইরে, তাই জন্য ভিডিও কলে একটু ওর সাথে কথা বলে নিলাম। আর দাদা রাখি পড়েছে, আমি প্রত্যেকবারই ওকে দিয়ে দিই। তারপর আমার ছেলেদের পর্ব শুরু হয়ে গেল, সব দিদিরা একে একে আসলো। দুপুর থেকে শুরু করেছিল রাখি পরানো সবাই। তো এটা হচ্ছে আমার দেওরের মেয়ে, তোমরা সবাই চেনো, আগে অনেক ভিডিওতে তোমরা দেখেছো। আমার দেওরের মেয়ে এটা জেসমিন, ও আগে এসে পড়িয়েছে, স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে রাখি পরালো দুপুরবেলায়। এই যে ওর গিফট দিয়ে দিল। তারপরে আমার দুই ছেলে পরালো ওর দাদুকে। তারপরে আমার ছেলেরা আবার বোনকে রাখি পরালো। এটা ভাই বোনের সম্পর্ক, বোন ভাইকে পরালো, ভাই বোনকে পরালো। যাই হোক, খুব সুন্দর একটা মুহূর্ত। তো এখানে আবার আমার বড় ছেলেকে পরিয়ে দিচ্ছে, আমার ছোট ছেলে আবার ওর দাদুকে পরাচ্ছে। ছোট ছেলে তো গিটটা বাঁধতে পারে না, তাই জন্য আবার আমার বড় ছেলে বেঁধে দিচ্ছে। তারপরে শুধু দেখবে কতজন আসে, কত বোন কত দিদি। দুপুরবেলা থেকে আমরা তাড়াতাড়ি করে একটু ভাতটা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমার বড় ছেলে আবার ছোট বোনকে পড়াচ্ছে। বছরে একবারে মুহূর্ত, কত সুন্দর একটা মুহূর্ত। এবার তো সবাই দুপুর থেকেই পড়ানো আরম্ভ করেছে। এই যে আমার ছোট ছেলে আবার আমার বাবাকে পড়াচ্ছে। দেখো তারপরে আমি আবার চলে গেলাম। এটা আমার একটা দাদা হয়, আমার নিজের দাদা তো বাইরে। তো এটা আমার পিসির ছেলে। তো আমি পিসির ছেলেকে রাখি পরিয়ে, আমার দাদা এটা সমিত দা। তো দাদা অনেক বছর ধরে চোখে দেখতে পারে না, তোমরা নিশ্চয় বুঝতে পারছো ভিডিওটায়। প্রথম থেকে না, জন্মগত না। তো হঠাৎ করেই দাদার একটা প্রবলেমের জন্য, হয়তো জানি না, ভগবানের আশীর্বাদে সব যদি কোনো দিন দেখতে পারে। তো দাদাকে আমি রাখি পরিয়ে দিলাম, কিছু ফটো তুলে নিলাম এখানে। তো ফটোগুলো একটু কালো কালো আসছিল, লাইটটা ওদিকে ছিল, প্রথমে খেয়াল করিনি আমরা। তারপরে একটু বাইরে গিয়ে ফটো তুলেছিলাম। তারপরে দাদার মেয়ে, এই যে আমি একটু মিষ্টিও খাইয়ে দিয়েছি দাদাকে। তো তারপরে দাদার মেয়ে আবার আমার ছেলেকে আর আমার দুই ছেলেকেই রাখি পরাচ্ছে। এই দেখো বড় ছেলেকে পরিয়ে দিল, তারপরে ছোট ছেলেকে পরাবে। আজকে মানে রাখিটা দুপুর থেকে সবাই আরম্ভ করেছে বলে কি একটা ভাদ্র কি একটা সবাই বলছিল, জানি না। তো তার জন্য সবাই দুপুরবেলা থেকেই পড়ানো আরম্ভ করেছে বলে খুব তাড়াহুড়ো করে আমরা সব কিছু করেছি। আমাদের চার্চ থেকে আজকে মো মিছিল বেরাবে। এ দেখো এই কুর্তিটা আমি ওকে দিয়েছি আমার দুই ছেলের গিফট হিসাবে। আর তারপরে বাড়িতে এসে পড়েছি, সঙ্গে সঙ্গে দেখছি যে আরেকটা দিদি এসে হাজির। তো দেখো ওর দিদি একটু অসুস্থ, ওর দিদিও পড়ায়, তার জন্য দিদিটাও নিয়ে এসেছে। আর আমার দাদার দুই মেয়ে তো কলকাতায় থাকে, ওরা আসতে পারেনি, তার জন্য রাখি পাঠিয়ে দিয়েছিল। ওই চারটে রাখিও এখানে আছে, দাদার দুই মেয়েরও রাখি এখানে, আর ওদের চারটে রাখি, মোট 8টা রাখি ও এখন পরাবে আমার দুই ছেলেকে, মানে চারটে ওর। আর ওই যে ওরা এখন ভিডিও কল করেছে কলকাতা থেকে, ভিডিও কলে আমার দুই ছেলেকে দেখবে আর রাখি পরাবে এখন। তো এই ফার্স্ট টাইম ওরা রাখি নিজের হাতে দাদার ভাইকে আর দাদাকে, মানে দুটোই ভাই আর ছোট বোনের তো দাদা তো পড়াতে পারলো না, তাই জন্য পাঠিয়ে দিয়েছিল আমার মার হাতে। তো এখন মৌ ওদের পরিয়ে দিচ্ছে, তা ওরা ভিডিও কলে দেখছে। মানে এখন মোবাইল হয়ে গিয়েও কতটা সুবিধা হয়েছে দেখো তাহলে কিরম ভিডিও কলে দেখছে। আর এই দিদি ওদের পরিয়ে দিচ্ছে দুই ভাইকে, ওদের রাখিগুলো পরাচ্ছে। আমার মা ধরে রেখেছে, ওরা বলে দিয়েছিল ভিডিও কল করতে যখন রাখিগুলো পরাবে, তাই জন্য। মিস তুই আসতে পারলি না এবার।
খুশবু আসতে পারলি না এবার? বলে বলে পড়াচ্ছে, এটা খুশবুর, ওটা এলিজার। তোমার রাখি পড়াচ্ছে, এই যে আরবিন পড়ছে, বউ পড়াচ্ছে, বউ দিদি পড়াচ্ছে। হ্যাঁ তো খুব সুন্দর হয়েছে। হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এই দিদিকে মারছিস কেন? যা মারে বাবা, দিদিকে মারছিস কেন? এই মায়ের কি কথা? তুমি পড়িয়েছো রাখি আমাকে। সঙ্গে সঙ্গে ভালো আছো? চালাক মানুষ পুরানো আছে। খুশবু কোথায়? খুশবু পড়েছে রাখি? খুশবু রাখি পড়েছে? নাক কোটাচ্ছে বসে বসে। বিকেল আসো। আরবিন খাওয়া, দিদিকে খাওয়া। দেব। আসেন তার একটা। তো এখানে দুই ভাই মিলে গিফট দিল দিদিকে। তো এইবার চলে এসেছে আমার জায়ের মেয়ে। হাসছে দেখো, জায়ের মেয়ে, মানে দুটো জায়ের মেয়েরা এসেছিল। এটা হচ্ছে বড় জায়ের মেয়ে আর আরেকটা হচ্ছে ছোট জায়ের মেয়ে আসবে, মানে এর পেছনে সব দাঁড়িয়ে আছে, ওইগুলো তোমরা দেখতে পাবে। আমার ছেলে সকাল থেকে বাইরে আর ঘর করছিল, আমাকে কেউ রাখি পরাচ্ছে না, তারপরে ওর অবস্থা যা হয়েছিল দুইজনের দেখতেই পাবে তোমরা। খুব একটা সুন্দর দিন, এই দিনটার জন্য সকল ভাইরা বোনরা অপেক্ষা করে থাকে, সেরকম আমার বাড়িতেও একটা দেখো সুন্দর মুহূর্ত, কত ভালো লাগছে। এদিকে তাকা। এই যে এটা হচ্ছে আরেকটা জায়ের মেয়ে, তারপরে ওই পাশে আছে আরেকটা জায়ের মেয়ে, ওই দেখো আমাকে দেখতে পাচ্ছ তোমরা, তিনটে জায়ের মেয়ে আছে দড়ি আছে। ছোট দুটোকে দে। দুজন মিলে ধর, ওর হাফ প্যান্ট তুলছিলাম আমি। তো এখানে একটা খুব সুন্দর করে একটা ফটো তুলে স্মৃতি রাখলাম। এটা হচ্ছে বড় ছেলের হাত, এই যে বড় ছেলে রাখি এই পর্যন্ত হয়েছে আজকে, দুবেলায় সব রাখি পরিয়েছে। এই যে ছোট ছেলের হাত, এই যে ছোট ছেলে। গুনবি? 1 2 3 4 5 6 7 8 9 10 10 জন, তার মানে 10 জন। আর তোকে তো দুটো খুলে রেখেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, দুটো খোলা হয়েছে। এই যে একটা, এই যে একটা, এগুলো সব খুলে দিল, অনেকগুলো হয়েছে। এখন আমাদের র্যালি বেরাবে, মানে প্রসেশন বেরাবে আজকে। ওই যাব না, যাবি, মিছিল বেরাবে, তাই জন্য কিছুটা খুলে রাখলো, হাত ভরে যাচ্ছে ওই জন্য। আর এ পড়েই থাকবে আজকে। ওর রাখি পরতে খুবই ভালো লাগছে, বছরে একবার আসছে রাখি, তো ভালো তো লাগবেই। কত নিত্য নতুন জিনিস বেরোচ্ছে। আমাদের বেলায় এত বড় বড় রাখি ছিল, এত বড় বড়, ঠ্যাপ করে একটা বসিয়ে দেও, পুরো হাত জুড়ে গেল, এত বড় বড়, একটা পড়ালে হাত পুরো জুড়ে যায়।
তো এখানে একটু খুব তাড়াতাড়ি করে রাখি পরানো হচ্ছে, সব আমরা চার্চে যাব। তো ওরাও বেরিয়ে যাচ্ছিল, ওদের সব ব্ল্যাক ড্রেস পরতে বলেছিল, ওই ইউতে আছে তাই জন্য। আর তাড়াতাড়ি করে রাখি পরিয়ে দেখো আমরা চলে এসেছি চার্চে। তো ওটা আমার একটা ননদের মেয়ে। এবার চার্চে চলে এসেছি আমরা। সেই সত্যাগ্রহ, সেই সুবিচার, সেই নারী সুরক্ষা, মানবীয় সুরক্ষার দাবিতে আমরা যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছি, দয়া করে সেই সম্মান দেখানো যেন অসম্মান না হয়, অপ্রীতিকর কোনো কিছু যেন না হয়, সেটা মনে রাখবেন। দয়া করে যে দায়িত্ব রয়েছে শুধু তারাই লাইন কন্ট্রোল করবেন, অন্যরা কেউ অযথা মোবাইল ব্যবহার করবেন না। এবং তো এখানে আমার আর কিছু বলার নেই, তোমরা ভিডিওটা দেখো আর লাস্ট পর্যন্ত দেখো। তো আমাদের এই পথযাত্রা কিসের জন্য তোমরা বুঝতেই পারছো, সব জায়গাতেই বেরোচ্ছে। তো আমাদের রানাঘাট চার্চ থেকে, রানাঘাট বেগুপাড়া চার্চ থেকে আজকে বেরিয়েছিল রাখি পূর্ণিমার দিন। সকাল থেকে খুবই বৃষ্টি হয়েছে, আমাদের সুযোগ করে দিয়েছিল এই পথযাত্রার জন্য। খুব ভালো মতো আমরা পথযাত্রা করলাম, আর পরে শেষ হবে, তোমরা সবই দেখতে পাবে এই ভিডিওর মধ্যে। তারপর আমি আর কিছু বলবো না, শেষটা দেখো তোমরা, আশা করি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। তো আমাদের চার্চ থেকে শুরু হয়েছিল, তারপরে হচ্ছে দক্ষিণ পাড়ার মোড়, কোট মোড় হয়ে দক্ষিণ পাড়ার মোড়, দক্ষিণ পাড়ার মোড় থেকে কলেজের রাস্তা হয়ে আবার প্রটেস্ট্যান্ট মিশন চার্চে গিয়ে এই পথযাত্রাটা শেষ হবে। এই যে এটা হচ্ছে প্রটেস্ট্যান্ট চার্চ। আপনারা দয়া করে সেই সম্মান, সেই সদ্ভার্য, সেই শান্তিপূর্ণ পরিবেশ, আমি বলবো প্রার্থনাপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। সকলে মোমবাতিগুলো নিভিয়ে দিতে পারেন, কিন্তু যারা পারবেন এখন ফেসবুক লাইভে যাবেন, কেউ কথা বলবেন না, দয়া করে একটু সহযোগিতা করুন। ডান দিকে জায়গা আছে, দয়া করে কেউ বাইরে থাকবেন না, সকলে ভিতরে আসুন। এইটুখানি আমরা একটুখানি কষ্ট তাদের জন্য করতে পারি। আর একটু সূর্যের এক নাম, আর এই নামকে সার্থক করবার জন্য আমরা সদা সচেষ্ট, নানাভাবে নিজেদেরকে উজাড় করে দিই। আমরা খ্রিস্টান মিশনারি হিসাবে অনেক দায়িত্বভার অতীত থেকে বহন করে চলেছি, স্বাধীনতার প্রাক্কাল থেকে। স্বাধীনতার জন্য এবং তারপরে বিভিন্ন প্রান্তে আমরা দায়িত্ব পালন করে চলেছি। আজকে যখন আমাদের রাজ্যে এক সংকট দেখা দিয়েছে, তখন একজন প্রকৃত নাগরিক হিসাবে আমরা কেউ ঘরে বসে থাকতে পারি না। আহ্বান দুই চার্চ থেকে এসেছিল, আজকের দিনে মৌন মিছিলে আমরা সামিল হই। প্রথমেই আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি, যারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, এবং তাদেরকে আমরা উৎসাহিত করি যারা আজকে আমাদের আহ্বানে সাড়া দেননি, নানা কাজে ব্যস্ত রয়েছেন। আমি এই মাইক থেকে বলতে চাই, দিস ইজ নট খ্রিস্টান অ্যাটিটিউড, এটা খ্রিস্টান অ্যাটিটিউড নয়। দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে আমাদের বেরিয়ে আসাটাই আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের প্রাক্তন দেশের রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি একটা কথা বলেছিলেন, আমি সারা বিশ্ব একটা আলোর মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকে অবগত, কিছুদিন আগে আমাদের আরজিকর হসপিটালে কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে সকলেই, মা বোন, বাবা ভাই, সকলেই আজকে তারা রাস্তায় নেমেছে। ছোট বালক থেকে শুরু করে, ছোট শিশু থেকে শুরু করে বয়স্কা সকলে সম্মান দিতে পারি। মানবিক অধিকার
মানবিক মর্যাদা আমরা যেন দিতে পারি। যে চলে গেছে তাকে আর তার পরিবার, আত্মীয় স্বজনরা কেউ ফিরে পাবে না। আর আমরা যারা রয়েছি, বর্তমানে যারা রয়েছে, সমাজে যারা রয়েছে, যাতে এই ধরনের মর্মান্তিক পাশবিক পরিস্থিতির সম্মুখীন যেন আমাদের কাউকে যেন করতে না হয়, তা আমরা এক বাক্যে এক স্বরে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হই। আমরা শান্তি চাই, আমরা হিংসা নয়, আমরা কোনো ভেদাভেদ নয়, আমরা শান্তি চাই। তাই সকলকে ধন্যবাদ জানাই, আপনারা এসেছেন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে আমরা আজকের এই অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। সবকিছু ঈশ্বরের পরিকল্পনা। তাই আজকের এই সুন্দর দিন যাতে এখানে যেন শেষ না হয়, আজকে আগামীকালে যেন আমাদের আর একটা পদক্ষেপ, আমরা প্রত্যেক মানুষকে আমরা সম্মান দেব, প্রত্যেক মানুষকে আমরা শ্রদ্ধা জানাবো। তাই এটাই হোক আমাদের বিশ্বভাবে বিশেষ শান্তির বার্তা। আমরা কোনো অশান্তি নয়, আমরা কোনো হিংসা নয়, আমরা প্রত্যেক মানুষের মতন অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। সে নারী হোক, সে পুরুষ হোক, প্রত্যেক মানুষের সে অধিকার রয়েছে। তাই আমরা চেষ্টা করি এক হয়ে একে অন্যের পাশে। সৌমিত্র আমাদের সকলের হয়ে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবেন। সকলকে ধন্যবাদ জানাই। সৌমিত্র আমাদের সকলের হয়ে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবেন। সকলকে ধন্যবাদ জানাই। আজকের আমাদের নিজের লজ্জাবোধ হচ্ছিল আমার নিজের প্রতি, যে আমার বোন, আমার মা, আমার পাশের বাড়ির একজন বিপরীত লিঙ্গের মানুষ, সে কি আমার কাছে সুরক্ষিত? সে যে আমার হাতে রাখি পড়াচ্ছে নারী জাতির প্রতিনিধি হয়ে। আমি খুবই নিজের মধ্যে খুব বিচলিত বোধ করছিলাম আজকে সারাদিন। আমি চিন্তা করছিলাম যে নির্দোষ কিছু মানুষ এখনো আমরা সুরক্ষিত নই। সে এই আরজি করের ঘটনা হোক, বা আমাদের 75 বছর বয়সের সিস্টার হোক, বা একটা ছোট্ট বাচ্চা, 8 বছরের বাচ্চা, তার মা তাকে শিখিয়ে দিচ্ছে যে তোমাকে যখন বিপরীত লিঙ্গ কোনো পুরুষ স্পর্শ করে সেটা তুমি কি করে বুঝবে। ওই 8 বছরের বাচ্চাকে শেখাচ্ছে যে সেটা গুড টাচ না ব্যাড টাচ।
আর তুমি তখন চিৎকার করে উঠবে, মানে ওইটুখানি বাচ্চাও সুরক্ষিত নয়, সে বলতে পারবে যে এটা ব্যাড টাচ, আমার প্রতি খারাপ নজরে আমাকে স্পর্শ করা হয়েছে, আমার নিজের প্রতি লজ্জা হচ্ছে। তাই আজকে ধন্যবাদ জ্ঞাপন আমি বড় কিছু বলবো না, এখানে এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হাঁটাটা কোনো ধন্যবাদ জ্ঞাপন নয়, দরকার নেই, প্রয়োজন নেই। ধন্যবাদ আমরা ঈশ্বরকে জানাবো যে আজকে একটা সুন্দর আমাদেরকে এক করেছেন সেই জন্য, ধন্যবাদ জানাবো প্রশাসনকে আমাদেরকে সাহায্য করেছেন সেই জন্য। কিন্তু আমরা আমাদের কাছে ধন্যবাদ দেবো, কিসের জন্য ধন্যবাদ দেব? ধন্যবাদ তখনই দেওয়া উচিত যখন আমরা তাদেরকে সুরক্ষিত করতে পারবো, সুরক্ষা প্রদান করতে পারবো, মানবিক, যেটা তাদের স্বপন বললেন, মানবিকভাবে